গাজায় অনাহারে একদিনে সর্বোচ্চ ১৯ মৃত্যু দেখল বিশ্ব। এরপরও থামার যেন কোনো লক্ষণে নেই ইসরায়েলি বর্বরতা। ত্রাণ নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন আরও ৯২ ফিলিস্তিনি। একদিকে ক্ষুধা, অন্যদিকে ইসরায়েলি বুলেট। গাজায় এক ভয়াবহ কিলিং মিশনে জায়নবাদীরা। রোববার উত্তর গাজার জিকিম ক্রসিং, দক্ষিণে রাফা ও খান ইউনিসে ১১৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, যাদের মধ্যে শুধু ত্রাণ আনতে গিয়েই ঝরেছে ৯২ প্রাণ। এছাড়া খাবারের অভাবে সর্বোচ্চ মৃত্যু দেখে গাজাবাসী। একদিনে অনাহারে প্রাণ গেছে ১৯ জনের। হাসপাতাল সূত্র বলছে, সবচেয়ে বেশি প্রাণহানি দেখছে জিকিম এলাকা। সেখানে ত্রাণের ট্রাক থেকে আটা সংগ্রহের আশায় জড়ো হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি। ক্ষুধার্ত মানুষের এই ভিড়েই এলোপাতাড়ি গুলি চালিয়ে ৭৯ জনকে হত্যা করে আইডিএফ। এ ঘটনাকে ইসরায়েলি সেনাবাহিনী হুমকি মোকাবেলার সতর্কতামূলক হামলা বলে দাবি করলেও এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, কোনো সন্ত্রাসী নয়, নিহতরা ছিলেন ক্ষুধায় কাতর। এ পর্যন্ত ইসরায়েল মার্কিন সংস্থায় ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজায় খাদ্য সংকট এখন নিয়ন্ত্রণের বাইরে। উপত্যকাটিতে ৯০,০০০ নারী ও শিশু চরম পুষ্টিহীনতার শিকার। খাবারের দেখা পাচ্ছে না প্রতি ৩ জনের একজন। বড় পরিসরে ত্রাণ বিতরণ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে জানায় জাতিসংঘ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।